একটা এই সময়ের জন্য খুব জরুরি আলোচনা সভা ডাকার জন্য, এবং তাহিন ভাইকে বিশেষভাবে ধন্যবাদ আসলে চমৎকার প্রেজেন্টেশনের জন্য। আমরা এখন যেই অবস্থায় আছি যে বাংলাদেশের ফুড সেফটি অথরিটি অত্যন্ত চমৎকার বিজ্ঞান ভিত্তিক এবং অত্যাধুনিক, যেটা বলতে হবে যে এরকম একটা ফ্রন্ট অফ প্যাক লেভেল প্রস্তাব করেছেন, এবং এটার জন্য সমস্ত ধন্যবাদ এবং অভিনন্দন সবকিছুই বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রাপ্য। কিন্তু এটা চিরন্তন সত্যি যে এটা বিজনেস কমিউনিটি বা ইন্ডাস্ট্রি যারা আছেন তাদের জন্য অবশ্যই একটা থ্রেট, এবং এই থ্রেটকে কখনোই তারা তাদের নিজেদের উপরে নিতে চাইবে না। এবং অন্যান্য দেশের উদাহরণ সহ যেটা তাহিন ভাই বললেন যে এখানে এক একটা দেশে মানে শত শত কেস হয়েছে এরকম ফ্রন্ট অফ প্যাক লেভেলিং বা এই ধরনের লেভেলিং এর জন্য, এবং এখানে বিভিন্ন রকমের আর্গুমেন্ট আসে, সেই জিনিসগুলো আমাদের এখানেও আসবে। কাজে আজকের আলোচনাটা আমি মনে করি যে আমাদের নিজেদের প্রস্তুতি, কারণ আমরা জানি যে ইতিমধ্যে যেই খসড়া প্রবিধানমালাটা করা হয়েছে সেটার উপরে প্রত্যেকের মতামত নেওয়া হয়েছে, এবং সেই মতামতগুলোর ভিতরে এটা খুবই এক্সপেক্টেড যে সেখানে যারা বিজনেস কমিউনিটি আছেন, ইন্ডাস্ট্রি আছেন, তাদেরও কিছু মতামত আসবে। এবং এর আগে যে একটা স্টেক হোল্ডার কনসালটেশন মিটিং হয়েছিল সেখানেও তাদের কিছু মতামত ছিল, এবং পরবর্তী ধাপে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আসলে এই সমস্ত মতামতগুলোকে পর্যালোচনা করবেন, এবং পর্যালোচনা করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মূল উদ্দেশ্য কি, মূল উদ্দেশ্য আসলে জনস্বাস্থ্য রক্ষা করা। তার কারণ যে ফুড সেফটি এনশিওর করা ছাড়া পাবলিক হেলথ কখনোই এনশিওর করা সম্ভব না।